ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 18.4 এর আগের ভিডিওতে কোষে দেখি 18.4 এর 1 থেকে 6 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম। এই ভিডিওতে তারপর 7 থেকে ম্যাথ সলভ করব। তো সবাই সেই বইটা সবাই যে যার কাছে খুলে রাখবে। অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন 7A। এর 1 কি বলছে না, ABC ও DEF দুটি ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ দুটো নিয়ে নিচ্ছি। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর মধ্যে কি বলেছে না, AB বাই DE, AB বাই DE, BC বাই EF, না 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 চেঞ্জ করেছে একটু। আচ্ছা, BC বাই FD, BC বাই FD আর AC বাই EF, AC বাই EF। তো বেসিক্যালি দুটো ত্রিভুজ সদৃশ যার AB বাহুর অনুরূপ বাহু DE, BC বাহুর অনুরূপ বাহু EF নয় কি FD, আর AC বাহুর অনুরূপ বাহু EF। ওকে, আমাকে কোন অপশনটা ঠিক হবে যে অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। তো এখানে দেখো তো কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে। এই বাহুটা অনুরূপ বাহু, তার মানে এর বিপরীত কোণ হচ্ছে C, এর বিপরীত কোণ হচ্ছে F, দুটো ইকুয়াল হবে। C ইকুয়াল টু F। BC আর FD, BC এর বিপরীত কোণকে A, BC এর অনুরূপ DF, DF এর বিপরীত কোণকে E, তাহলে A ইকুয়াল টু E হবে। পড়ে থাকছে কি B কোণ, আর পড়ে থাকছে D কোণ। অপশনে কি আছে, B ইকুয়াল টু E না, অপশন এ হবে না। A ইকুয়াল টু D না, B ইকুয়াল টু D হ্যাঁ, অপশন সি ইজ কারেক্ট। এটা রয়েছে অপশন সি তে, তো অপশন সি ইজ কারেক্ট। অপশন ডি তে রয়েছে A ইকুয়াল টু F না, সেটাও ভুল। তো এটা সি তে রয়েছে B ইকুয়াল টু D, এটা কারেক্ট। তো কিভাবে করলাম বোঝা যাচ্ছে কি? একই রকম ভাবে দুয়েরটায় অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে। অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে DEF, কোথায় গেল গো, আর PQR। PQR D অ্যাঙ্গেল ইকুয়াল টু Q অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু Q অ্যাঙ্গেল। আর কি বলেছে, R ইকুয়াল টু E, R ইকুয়াল টু E। তো তাহলে বেসিক্যালি আর একটা তো ইকুয়াল হবেই। তো F ইকুয়াল টু P। আচ্ছা, তো তাহলে অনুরূপ বাহুগুলো সাজিয়ে নি। এই কোণের বিপরীত বাহুকে EF, এই কোণের সঙ্গে সমান এই কোণটা, এই কোণের বিপরীত বাহুকে PR, মানে এর অনুরূপ হচ্ছে PR ইকুয়াল টু। আচ্ছা,
এই কোণের বিপরীত বাহুকে ডিএফ, এই কোণটা কার সঙ্গে ইকুয়াল, এই কোণটার সঙ্গে। এই কোণের বিপরীত বাহুকে পি কিউ, এই কোণের বিপরীত বাহুকে ডিই, এই কোণটা কার সঙ্গে ইকুয়াল, এর সঙ্গে। এর বিপরীত বাহুকে কিউ আর। এবার দেখি তো অপশন কোনটা কারেক্ট হচ্ছে। ইএফ বাই পি আর ইকুয়াল টু ডিএফ বাই পি কিউ, না, হ্যাঁ হ্যাঁ, ডিএফ বাই পি কিউ, এ অপশন কারেক্ট। এতে এই দুটো রয়েছে কারেক্ট। ইএফ বাই পি আর ইকুয়াল টু ডিএফ বাই পি কিউ। হ্যাঁ, এর অপশন ইজ কারেক্ট। আচ্ছা, একই রকম ভাবে তিনেরটা এ বি সি আর ডি এফ ত্রিভুজের এ কোণ ই কোণ দেওয়া আছে, এ কোণ ই কোণ দেওয়া আছে, এ বি ইজ টু ইডি ইকুয়াল টু এসি ইজ টু ইএফ দেওয়া আছে, এফ কোণ দেওয়া আছে, বি কোণ বার করতে হবে। একই রকম ভাবে নিজেরা ট্রাই করো এটা বাড়িতে। চারও তাই। আমি সলভ করছি 5 এরটা একদম। 3, 4 বাড়িতে চেষ্টা করো, একই জিনিস। 5 কি বলছে, এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজ আর ডিইএফ, এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু 9, এবি ইকুয়াল টু 9, বিসি ইকুয়াল টু 6, বিসি ইকুয়াল টু 6, সিএ ইকুয়াল টু 7.5, সিএ ইকুয়াল টু 7.5। ডিইএফ ত্রিভুজের বিসি বাহুর অনুরূপ বাহু, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, ইএফ 8 সেমি, ইএফ 8 সেমি। আর ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে ডিইএফ এর পরিসীমা কত, ডিইএফ এর পরিসীমা কত? তার মানে বেসিক্যালি এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য বার করব, তারপর আচ্ছা, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, অতএব অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। ডিএফ, আচ্ছা, ইকুয়াল টু, দেখো তো এর মধ্যে কার কার ভ্যালু আমি জানি, যে কোনো দুটো পেয়ারের ভ্যালু জানি কি, বিসি আর ইএফ। বিসি ইএফ, বিসি কত 6, ইএফ কত 8, তার মানে এটা ইকুয়াল টু আসছে 4, 3, 3/4। অতএব এবি বাই ডিই ইকুয়াল টু 3/4, যেখানে এবির ভ্যালু জানি 9 বাই ডিই ইকুয়াল টু 3/4। অতএব ডিই ইকুয়াল টু 3 × 4 12। আবার এসি বাই ডিএফ ইকুয়াল টু 3/4, যেখানে এসি ভ্যালু হচ্ছে 7.5 বাই ডিএফ
3/4 তো ক্যালকুলেশন করবে, দেখবে ডিএফ সমান কি আসবে, ডিএফ সমান 10। অতএব ত্রিভুজ ডি ইএফ এর পরিসীমা ইকুয়াল টু কি হবে, 12 + 10 + 8 = 30। 12 + 10 + 8 = 30, 30 সেমি। অপশন ডি ইজ কারেক্ট। এবার আসছি 7B। সেভেন বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। B1 কি বলছে, দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ। দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে কিনা, এই সরি চতুর্ভুজের, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সদৃশ হলে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে কিনা। আচ্ছা এক্সাম্পল একটা নিচ্ছি দেখো, এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান কত, 90 ডিগ্রি করে। বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান কত, 90 ডিগ্রি করে। দুটোই চতুর্ভুজ, দুটো চতুর্ভুজের প্রতিটা কোণেরই মান সমান, কিন্তু দুটো কি সদৃশ না। এটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা হচ্ছে, আর এর দৈর্ঘ্য প্রস্থ সব সেম, তো সদৃশ নয়। তাহলে এটা কি হবে, মিথ্যা। 2 বলছে এবিসি 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 ত্রিভুজের এরকম ডিই রয়েছে, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। তাহলে বলেছে এবিসি ত্রিভুজ এডি ত্রিভুজ কি সদৃশ, অবশ্যই সদৃশ হবে। তার কারণ এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এই কোণটা সমান, আর এই ত্রিভুজের এই কোণ ইকুয়াল টু এই কোণ সমান দিয়ে দিয়েছে। তো দুটো কোণ সমান হয়ে গেলে, আর এই কোণটা কি বাই ডিফল্ট সমান হবে, তিনটা কোণের সাম তো কি 180 ডিগ্রি, তার মানে সদৃশ, সত্য। পি কিউ আর ত্রিভুজের কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে পিডি লম্ব কিউ আর, তাহলে কি সদৃশ হবে, না, নাও হতে পারে, মিথ্যা। সি শূন্যস্থান পূরণ। 1 দুটি ত্রিভুজ সদৃশ হয় তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতিক হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। এবিসি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 30 সেমি এবং 18 সেমি। দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে বিসি ও ইএফ অনুরূপ বাহু। বিসি 9 সেমি হলে ইএফ কত হবে। তো দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতির সঙ্গে সঙ্গে তাদের পরিসীমাও সমানুপাতিক হয়, তার মানে বিসি বাহুর অনুরূপ বাহু কে বলেছে, বিসি বাহুর অনুরূপ বাহু, ইএফ, এটা তার পরিসীমার সঙ্গে সমানুপাতিক হবে। এবিসি ত্রিভুজের কত 30 বাই 18, যেখানে বিসি কত বলে দিয়েছে, বিসি 9 বলে দিয়েছে, ইএফ বার করতে হবে। 3 3 9, 3 10 30,
EF ইকুয়াল টু কি হবে 18 ইন্টু 3 36/10 মানে 3.6 এই 800 দুগুণে ছিল 18 54 54 মানে হচ্ছে 5.4। এবার আসছি 8। এক কি বলছে কোণ ABC ইকুয়াল টু কোণ সোজা মে ছবিটা আঁকি তারপর বলছি। হ্যাঁ, ABC ত্রিভুজ রয়েছে, আর AD লম্ব BCর উপর। আর কি বলেছে ACB ইকুয়াল টু BAD। এই দুটো কোণ সমান। আর AC ইকুয়াল টু 8, AC ইকুয়াল টু 8, AB ইকুয়াল টু 16, AD ইকুয়াল টু 3। AD ইকুয়াল টু 3 হলে BD এর দৈর্ঘ্য কত? আচ্ছা, ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC এর মধ্যে এক কি কোণ ADB ইকুয়াল টু কোণ ADC ইকুয়াল টু 90 ডিগ্রি। আর দ্বিতীয়ত কি দিয়ে দিয়েছে কোণ BAD ইকুয়াল টু কোণ ACB। তার মানে এই দুটো কি হয়ে গেল ABD সদৃশ ADC। তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। আচ্ছা, এই ত্রিভুজের এর বিপরীত কোণকে এটা কার সঙ্গে সমান? এর সঙ্গে। তো এর বিপরীত কোণ AC। ABও জানি, ACও জানি। আচ্ছা, AD না, নিচ্ছি BDর বিপরীত কোণকে এটা কার সঙ্গে সমান? এর সঙ্গে সমান। এর বিপরীত কোণকে AD। আরেকটা লাগবে না, এই দুটোতে হয়ে যাবে। তো কার কার ভ্যালু জানি? ABর ভ্যালু জানি, AB কত 16, AC কত 8, BD বার করতে হবে, AD কত 3। অতএব BD ইকুয়াল টু কত 6 সেমি। একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, যার B কোণ 90 ডিগ্রি। যার B কোণ 90 ডিগ্রি, BD লম্ব AC, BD লম্ব AC, AB 5.7, AB
5.7, BD 3.8, 3.8, CD 5.4, CD 5.4, তাহলে BC এর দৈর্ঘ্য কত? ওই সদৃশ থেকে আসবে। এই ফিগার থেকে আমরা কি বলতে পারি? ত্রিভুজ ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ BDC, AB বিপরীত কোণকে এইটা 90 ডিগ্রি, এর সঙ্গে সমান কে এটা, এর বিপরীত কি BC, তার মানে এর অনুরূপ BC। আচ্ছা, এই ত্রিভুজের নিচ্ছি BD, বিপরীত কোণ কি এইটা, এই কোণটার সঙ্গে ইকুয়াল হয় এই কোণটা, এর বিপরীত বাহু কি DC। এবার দেখো কার কার ভ্যালু আছে। AB 5.7, BC তো বার করতে হবে, BD 3.8, DC 5.4, অতএব BC ইকুয়াল টু 5.7 ইন্টু 5.4 বাই 3.8। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আসবে, দেখবে মিলিয়ে নিবে 8.1, BC ইকুয়াল টু 8.1। 3টা একই রকম নিজেরা করো, 4এরটা সলভ করছি। ABCD ট্রাপিজিয়াম, ABCD ট্রাপিজিয়ামের BC সমান্তরাল AD, BC সমান্তরাল AD, AD 4 সেমি, AD 4 সেমি, AC আর BD কর্ণ AC আর BD কর্ণ পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। কি বলেছে? AO বাই OC ইকুয়াল টু DO বাই OB ইকুয়াল টু হাফ হয়, তবে BC এর দৈর্ঘ্য কত? আচ্ছা, ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC এর মধ্যে এই দুটোকে আমরা অ্যাকচুয়ালি সদৃশ দেখানোর চেষ্টা করছি। এই কোণটা কি বিপরীত কোণ সমান, আবার এই দুটো সমান্তরাল, এটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা সমান হবে। একান্তর কোণ, কারণ AD সমান্তরাল BC এবং AC ভেদক, তার মানে কি হয়ে গেল? ত্রিভুজ AOD সদৃশ ত্রিভুজ BOC, ত্রিভুজ AOD সদৃশ BOC। আচ্ছা, সদৃশ যদি হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। এক একটা আসছি, AO বাই AO এর বিপরীত কোণকে এইটা
এটা কার সঙ্গে ইকুয়াল? এর সঙ্গে ইকুয়াল। এর বিপরীত কোণকে ওসি, এর বিপরীত বাহুকে ওসি। আচ্ছা, এডি বিপরীত কোণকে এইটা, এটা কার সঙ্গে ইকুয়াল? এর সঙ্গে। এর বিপরীত বাহুকে বিসি। আর লাগবে না। এও বাই ও, এও বাই ওসি, এও বাই ওসি ইকুয়াল টু কি? হাফ। আচ্ছা, অতএব এডি বাই বিসি ইকুয়াল টু হাফ। এডির ভ্যালু জানি, এডি সমান 4, বিসি বার করতে হবে হাফ। অতএব বিসি কোনাকুনি গুণ করলে 8। তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? 8। ফাইভের ম্যাথ একই রকম ভাবে সলভ হবে, একইভাবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত 18.4 কমপ্লিট করছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।